তবে যখন ভৎসনা করতে শুরু করেছেন অম্বরীশ কিচ্ছু বলেনি, তিনি তো ভগবানের উপরে ভরসা প্রবল, তাই জন্য তিনি চুপচাপ ছিলেন, সব সহ্য করলেন। কিন্তু জানো, ভগবান সহ্য করলেন না। ভগবান নিজের সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন দুর্বাসাকে সংহার করার জন্য। কারণ অম্বরীশ যে পরম ভক্ত, ভগবান যাই সহ্য করুক, ভক্তের প্রতি কোনো গ্লানি, ভক্তের প্রতি কোনো কষ্ট ভগবান সহ্য করেন না। সুদর্শন তারা করলেন, দুর্বাসা ইন্দ্রের কাছে গেলেন, ব্রহ্মার কাছে গেলেন, শিবের কাছে গেলেন, কেউ রক্ষা করতে পারলেন না। নারায়ণের কাছে গেলেন, নারায়ণ বললেন আমিও পারবো না, যেই স্থানে তোমার অপরাধ হয়েছে সেখানে যাও। কেন, ভক্ত অপরাধের থেকে বড় অপরাধ জগতে নেই, এটাকে বলা হয় বৈষ্ণব অপরাধ। যদি কোনো স্থানে কারো দ্বারা হয়, যে স্থানে হয়েছে সেখানেই ক্ষমা প্রার্থনা করে ক্ষমা নিতে হবে, না হলে কোনো ক্ষমা নেই। চলে গেলেন দুর্বাসা। সেইখান থেকে বেরিয়ে গিয়ে দুর্বাসা নারায়ণের শরণাগতিতেও যখন রক্ষা নেই, ছুটে এসে অম্বরীশের চরণে পড়ছেন। অম্বরীশ, আজ তোমার প্রতি কোপিত হওয়ায় ভগবানের সুদর্শন আমাকে সংহার করতে ছুটেছে। ভগবান অম্বরীশকে তুলে নিয়ে, অম্বরীশ সেই দুর্বাসাকে তুলে নিয়ে আলিঙ্গন করে ধরে বলে, আমার জন্য তোমার এত বড় কষ্ট, হায় হায়। নিজে প্রার্থনা করলেন, সুদর্শন তুমি সংবরণ হও, দুর্বাসাকে ক্ষমা করে দাও। সুদর্শন চলে গেলেন। এইদিকে ভগবান করুণাপ্রবর হয়ে অম্বরীশের দ্বারা দুর্বাসার উদ্ধার হলো। জগতে ভক্তের মহিমাকে ঋষি সাধুর থেকে ঊর্ধ্ব করে দেখালেন ভগবান, ভক্ত মহিমা কতটা শ্রেষ্ঠ। পরীক্ষিত, এইভাবে কেউ যদি ভগবানকে ভালোবাসতে পারে, ভক্তি করতে পারে, এই দশবিধা ভক্তির একাদশী ব্রত যাজন করতে পারে, জানো, কোনো দেবতারা, ঋষিরা, সাধুরা কেউ যদি তাকে অভিশাপও করে, সেই অভিশাপও তার কোনো ক্রিয়া করতে পারে না। কেন, তার উপরে সবথেকে বড় ক্রিয়া হলো ভক্তির, ভগবানের প্রতি ভক্তির ক্রিয়া সবার ঊর্ধ্বে। তাই কোনো ক্রিয়া, কোনো অভিসম্পাত তাকে স্পর্শ করতে পারে না। দুর্বাসার প্রতি এই করুণার কথা তিনি শুনলেন। পরীক্ষিত মহারাজ সুখদেব ব্রহ্মচারীকে বলছেন, গুরুদেব, ভগবান এই রূপে জগৎজীবকে করুণা করেছেন, বলো না, এই জগৎজীবের জন্য ভগবান কি সবসময় এই রূপেই করুণা প্রবর? হ্যাঁ পরীক্ষিত, এক সময়ের কথা, এই দুর্বাসা গেছিল দেবলোকে। দেখো, আবার সেই সাধুই যদি সত্য হয়, ভগবান তার জন্য কত কি না করে। এই দুর্বাসা একদিন জগৎ ভ্রমণ করতে করতে পৌঁছে গেছে ভগবানের বৈকুণ্ঠ লোকে। ভগবান খুশি হয়ে নিজের গলা থেকে ভগবানের গলার বৈজয়ন্তী মালাটা দুর্বাসাকে উপহার দিয়ে দিয়েছেন। মালা পেয়ে দুর্বাসা খুব খুশি, আনন্দ করে ফেরত আসছেন। পথে দেখা হয়ে গেল ঐরাবত হস্তির পিঠে চড়ে দেবরাজ ইন্দ্রের। ঋষি ভাবলেন, দেবদর্শন হয়েছে, কি দেব দেবতাকে, ইন্দ্রকে কি দেব আমি? ভাবলেন, ভগবানের প্রসাদের থেকে আর বড় উপহার কি হতে পারে? এই তো ভগবানের গলার বৈজয়ন্তী মালা, এটা ইন্দ্রকে দিই। ইন্দ্রকে দিলেন। ইন্দ্র সেই মালাটা নিয়ে প্রণাম করে হাতির মাথার উপরে রেখেছেন। হাতি আর মাতলার কি মর্ম বুঝবে, সুর দিয়ে ধরে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পাকিয়ে ছিঁড়ে মাটিতে ফেলে পা দিয়ে খুঁজতে লেগে পড়েছেন। দুর্বাসায় এই কার্য হতে দেখে কুপিত হয়ে বললেন, দুষ্ট রাজা, তুমি দেবরাজ হয়ে জানো না যে ভগবানের মালার কি মহিমা? তুমি ভগবানের প্রসাদকে, প্রসাদ রূপে এই মালাকে উপেক্ষা করো। অভিশাপ দিলাম, তুমি লক্ষ্মী ছাড়া হয়ে যাও। আর যা অভিশাপ তাই কার্য। কয়েকদিনের মধ্যেই দেবরাজের লক্ষ্মীহারা হওয়া, রাজশূন্য হওয়া,
বল শূন্য হয়ে দেবরাজের রাজ্যে যত যত মূল্যবান যা ছিল সব সমুদ্রের মধ্যে গিয়ে প্রবেশ করলো, কিচ্ছু থাকলো না তার। দেবরাজ গিয়ে শরণাগতি করলেন ব্রহ্মার। ব্রহ্মা বললেন কোনো লাভ নেই, সব সমুদ্রের মধ্যে চলে গেছে, এখন সেগুলোকে রক্ষা করতে গেলে সমুদ্রকে মন্থন করতে হবে। অত বড় সমুদ্রকে কি করে মন্থন করা যাবে বলো? অত বড় সমুদ্রকে মন্থন করার কি উপায় আছে? ভগবান বললেন ওই সমুদ্রকে মন্থন করতে গেলে মন্দার পর্বতের প্রয়োজন। অত বড় পর্বতকে পাকাবো কি দিয়ে? ভগবান বললেন বাসুকী নাগ হবে তার রজ্জু। কিন্তু আমরা কি একা পারবো? দেবতাদের কথা শুনে ভগবান বললেন তাহলে এক কাজ করো, অসুরদের সঙ্গে সন্ধি করো, অসুরদের সঙ্গে সন্ধি করো। বলে অসুরদের যদি সঙ্গী করি আর সন্ধি করি, ওদেরকেও তো ভাগ দিতে হবে। ভগবান বললেন আমি যা বলছি তাই, যা বলে সম্মতি দিয়ে করো না, এরপরে আমি তো আছি। দেবতারা বললেন বেশ প্রভু তাই হবে। তাই জন্য দেখো অসুরদের সঙ্গে গিয়ে দেবতারা সন্ধি করলেন, শোনো না, আমাদের যত মূল্যবান সম্পদ ছিল সব সমুদ্রে চলে গেছে, এখন সেই সম্পদকে উদ্ধার করার জন্য সমুদ্রকে মন্থন করতে হবে, আর সমুদ্রে মন্থন আমরা একা করতে পারবো না, তোমাদের সাহায্য প্রয়োজন। আচ্ছা বেশ, আমরা করব, কিন্তু আমাদের কি লাভ? বলে তোমরা যা চাইবে তাই দেবে। দেবতারা বললেন তাহলে সমুদ্র থেকে যা উঠবে সব অর্ধেক ভাগ হবে। বেশ তাই হবে, আর ভগবান বলে দিয়েছে যা বলে মেনে নাও, পরে আমি হিসেব করে দেব। মন্থন শুরু হলো, মন্দার পর্বতকে তুলে নিয়ে গিয়ে সাগরে ফেলা হলো, কিন্তু সাগরের মধ্যে পর্বত ধীরে ধীরে ভিতরে ঢুকে যাচ্ছে। ভগবান কি করলেন? পর্বতের নিজে নিজে কুর্ম অবতারে পাটাতন রূপে গিয়ে দাঁড়ালেন, তার পৃষ্ঠের উপরে ধারণ করলেন মন্দার পর্বতকে। রজ্জু হলেন বাসুকী নাগ। দেবতারা বললেন তাহলে অসুরকুর তোমরা গিয়ে লেজের দিকে ধরো, আমরা মাথার দিকে ধরি। অসুরকুর বলেন আমরা লেজ মানে পা, পা ধরবো না, আমরা মাথার দিকে ধরবো, তোমরা পা ধরো, আমরা কি ছোট? বলে বেশ ধরো, যার যেখানে ধরে সুখ হয়। অসুররা ধরলেন মাথার দিকে, দেবতারাই ধরলেন লেজের দিকে। শুরু হলো মন্থন। এই মন্থনে বাসুকী নাগের শরীরে হলো অসহ্য যন্ত্রণা, আর এই যন্ত্রণায় বাসুকী নাগ তার মুখ দিয়ে তীব্র কালকুট বিষ বের করতে শুরু করলেন। আর ওই মুখের পাশে অর্থাৎ মাথার দিকে যত দেবতাদের অসুরগণরা ছিলেন, ওই বিষের জ্বালায় তারা পুড়ে ছাই হতে শুরু হয়ে গেলেন। জ্বলে পুড়ে সর্বাঙ্গ ছাই হতে লাগলো। দেবতারা বলেন তাদের কোনো দোষ নেই। অসুররা বলেন তোমরা আমাদেরকে ঠকিয়েছো, জেনে বুঝে মাথার দিকে দিয়েছো, দিয়ে এই বিষের জ্বালায় আমাদেরকে পোড়ালে। বলে আমরা তো জেনেও দিইনি, তোমরা নিজেরা যেচে গেছো মাথার দিকে, আমাদের কি দোষ? মন্থন কার্য শুরু হলো। ধীরে ধীরে সমুদ্রের তলা থেকে এক একটা করে রত্ন, কামধেনু, কল্পবৃক্ষ, উচ্চশ্রবা হস্তি, উচ্চশ্রবা ঘোড়া, ঐরাবত হস্তি, অপ্সরাগণ ধীরে 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 বেরোতে শুরু করলো। কস্তব মুনি, এগুলো সব সাগরের তলায় চলে গেছিল, সব বেরোতে শুরু হলো এক এক করে। তারপরে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এলো ধন্বন্তরী ভগবান, অমৃতের কুম্ভ হাতে নিয়ে। এর সবার শেষে বেরিয়ে এলেন সাক্ষাৎ মহালক্ষ্মী সাগরের নিচ থেকে। এবার যা যা পাওয়া গেল সব ভাগাভাগি শুরু হয়ে গেল। ঐরাবত হস্তিকে দেওয়া হলো দেবরাজ ইন্দ্রকে, উচ্চশ্রবা ঘোড়া নিলেন শুক্রাচার্য আদিগণ অসুরগণেরা। কৌস্তুভ মুনিকে দেওয়া হলো ভগবানের কাছে, কল্পবৃক্ষকে লাগানো হলো দেবলোকে স্বর্গে, কামধেনুকে স্বর্গের গাভীরূপে সেখানে রাখা হলো। সমস্যা সব কিছু তো বন্টন ভালোভাবে হলো, কিন্তু দ্বন্দ্ব বেঁধে গেল অমৃতের কুম্ভ নিয়ে। দেবতারা বলেন আমরা ভাগ করব, অসুররা বলে আমরা ভাগ করব। এই ভাগাভাগির দ্বন্দ্ব হতে হতে অসুররা দেবতার হাতে থেকে অমৃতের কুম্ভ নিয়ে দিয়ে দৌড়। দেবতারা চেয়ে আছেন, হায় হায় নিয়ে গেল নিয়ে গেল। ভগবান বলে বেটারা কিছুই পারে না কোনোদিন।
কেন? যতবার প্রয়োজন হয় ভগবান ততবার তাদেরকে রক্ষা করে। বারবার বিপদে পড়ে দেবতারা ভগবানের কাছে। এই সমুদ্র মন্থন করতেই তো বেরিয়ে এসেছিল হলাহল বিষ। দেবতারা ভগবানের শরণাগতি গ্রহণ করলেন, স্বয়ং মহেশ্বর সেই বিষ পর্যন্ত গ্রহণ করলেন। আজ অমৃত বন্টনের পালা কে করবে? দেবতাদের হাত থেকে তো অসুররা অমৃত নিয়ে পালিয়ে গেছে। ভগবান বললেন, শোনো, তোমরা কর্ম করেছো, এবার ফল নিয়ে চিন্তিত হয়েও না, ফল তো আমি দান করব, তোমাদের কি চিন্তা। ভগবান নিজে দিব্য মোহিনী মূর্তি ধারণ করলেন। সৃষ্টিতে প্রথম ভগবান নারী মূর্তি ধারণ করলেন, আর এত অপরূপ নারী, ত্রিজগতে কোনো নারীর তার সঙ্গে তুলনা হয় না। কামদেব পর্যন্ত যাকে দেখে মোহিত হয়ে যাবে, এত রূপবতী নারীর নাম হলো মোহিনী। মোহিনী মূর্তি ধারণ করে ভগবান চলে গেলেন অসুরদের সম্মুখে। অসুররা মোহিনীর ওই রূপ দেখে রূপের মায়ায় ভুলেই গেলেন সে কে। বেশ সুন্দর মৃদুমন্দ গতিতে মোহিনী সামনে দিয়ে যাচ্ছে। অসুররা বলছেন, কে তুমি? নারী মূর্তিধারী ভগবান বলছেন, আমার নাম মোহিনী গো। এত রূপবতী নারী তো আমরা জীবনে কখনো দেখিনি। আচ্ছা, তোমরা এত দ্বন্দ্ব কি নিয়ে করছো? দেবতারা অমৃত কুম্ভ নিয়ে গেছে, কিন্তু শুরু হয়ে গেছে তাদের মধ্যে দ্বন্দ্ব। এই বলে আমি ভাগ করব, ওই বলে আমি ভাগ করব, ওই বলে না না আমি আগে নেব, ওই বলে আমি আগে নেব। অহম পূর্বম, এই নিয়ে তাদের ঝগড়া। আমি আগে এই নিয়ে চলছে। তোমরা দ্বন্দ্ব করছো কেন বলো তো? আর বলো না, সমুদ্র মন্থনে অমৃত উঠেছে, তো সেই অমৃত বন্টন করা নিয়েই দ্বন্দ্ব, কে ভাগ করবে তাই। বলো, ও এই সমস্যা। আমি যদি ভাগ করে দিই, দেবতারা তারা তো ফাঁকি পড়ে গেছে, দূরে আছে, মনে মনে ভাবছে বোধহয় সব গেল সম্বল। এ আবার কোন নারী এসে দেখো সব দিয়ে দিচ্ছে ওদেরকে। অসুররা বলছেন, তুমি যদি ভাগ করে বিষ দাও তো বিষও খেয়ে নেব, আর অমৃত দিলে খাবো না। বাপরে সুন্দরী, এরা কামুক অসুর। অমৃতের কলসি তার উপরে দিয়ে দিয়েছে। মোহিনী বলছে, শোনো, ভাগ তো করবো, কিন্তু আমি আবার কুলীন নারী, আমার কুল আছে, আমি অন্যায় হতে দিতে পারি না, সহ্য করি না। তোমরা অমৃত খাবে, কিন্তু আমি তো শুনেছি অমৃত মন্থনে, অমৃত তোলাতে দেবতারাও সাহায্য করেছো, তাদেরকেও তো তাদের ভাগ দেওয়া উচিত না, কি বলো তোমরা? অসুররা বলছে, দেখো তুমি যেটা ভালো বলবে সেটাই ভালো। আর ওরা তো এখন মোহিনীর প্রেমে তো একদম ডুবু ভাব, যা বলবে তাই। তাহলে শোনো, একটা কাজ করা হোক, তোমরা আর দেবতারা লাইন হয়ে বসো, আর শোনো, একটা বুদ্ধি আছে আমার কাছে। কি? দেখো, আমি তো তোমাদেরকে বেশি ভালোবাসি, সেই জন্য আগে অমৃত দেবতাদেরকে দেব। কারণ অনেক দিন থেকে সাগরের নিচে অমৃত আছে, এতে উপরে কিছু সাগরের জল ঢুকে গেছে, গাঢ় অমৃতটা তো তলায় আছে, উপরে পাতলা পাতলাগুলো নাকি দেবতাদেরকে খাওয়ায়, তারপর গাঢ় অমৃতগুলো তোমাদেরকে খাওয়াবো। অসুরগুলোন বলছে, বাহ, কি ভালোবাসে আমাদেরকে গো, গাঢ় অমৃত খাওয়াবে। ঠিক আছে, যাও খাও। একজন অসুর মাঝখানে মনে মনে ভাবলো, বাবা, হঠাৎ করে একটা নারী এলো, সে আবার এসে এত ভালোবাসতে শুরু করলো, আবার বলে কি না এই নারী গাঢ় অমৃত খাবে। এই নারীর মায়া আছে, ছল করে আমাদের অসুরদের কাছ থেকে অমৃতের কুম্ভ কি করে নিয়ে নিল দেখো। বাবা, ছাড়া যাবে না, আগে বলেছে দেবতাদেরকে দেবে, তাই সেই অসুর দেবতার রূপ ধারণ করে দেবতাদের সারিতে গিয়ে চন্দ্র আর সূর্যের মাঝখানে বসে পড়েছে। এদিকে অমৃত বন্টন হচ্ছে। মোহিনীর মনের বাসনা, বেশি বেশি অমৃত এমনভাবে দেবে যাতে দেবতাদেরকে দিয়েই পুরো শেষ হয়ে যায়, আর যেন এক বিন্দু না বাঁচে। দেবতাদের সারিতে থাকা সেই অসুর, সেও অমৃত পেয়ে গেছে। চন্দ্র সূর্যের দিকে তাকায়, আর সূর্য চন্দ্রের দিকে তাকায়, ভাই আমাদের মাঝখানে তো কেউ থাকে না, আজকে আবার এটা কে এলো? অমৃত পড়ে গেছে, দেবতারা দেখো
পেলেই পান করে না, তারা একসঙ্গে সবাই পাবে, প্রণাম করবে, স্তব করবে, তারপরে পান করবে। কিন্তু ওই অসুর যেই পাতে অমৃত পড়েছে সঙ্গে সঙ্গে পান করতে লেগেছে। ওর স্বভাব দেখে দেবতারা বুঝে গেছে এ বেটা নিশ্চিত কোনো অসুর হবে। কেন? অসুররাই প্রসাদকে বন্দনা করে না, সেবা গ্রহণের আগে ভগবানের স্মরণ করে না। সঙ্গে সঙ্গে চন্দ্র আর সূর্য দাঁড়িয়ে বলছেন, প্রভু এ কোনো দেবতা নয়, এ নিশ্চিত বেটা কোনো অসুর হবে, আমাদের মাঝখানে এসে বসেছে। মোহিনী মূর্তিধারী ভগবান সঙ্গে সঙ্গে নিজের রূপ সংবরণ করে নারায়ণ মূর্তিতে এসে সুদর্শন চক্র নিক্ষেপ করে দিলেন। আর সেই অসুর তার মুণ্ডচ্ছেদন হয়ে গেল। ততক্ষণে মুখে অমৃত ঢেলেছে, পেটে যায়নি, তার আগেই গলা থেকে মুণ্ডটা আলাদা করে দিয়েছে। মাথাটা হয়ে গেল অমর, দেহটা পড়ে রইল। এই হলো রাহু, দেহ অংশ পড়ে রইল কেতু। ক্ষিপ্ত হয়ে গেলেন ওই চন্দ্র আর সূর্যের ওপরে, বেটা তোদের জন্য আজ আমার অমৃত খাওয়ালাম, তোরা না বলে দিলে। বলে দিল দেখে নেব, যখন যখন সুযোগ করব তোদেরকে আমি খেয়ে ফেলবো। তাই রাহু আজও চন্দ্র আর সূর্যকে গ্রাস করে। কিন্তু সমস্যা হলো গলাটা কাটা, তো খেলেও আবার বের হয়ে যায়। এইদিকে অমৃত পান করে দেবতারা অমর হয়ে গেছে। ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে সমস্ত দেবতাদেরকে তারা মেরে ফেলল। দেবতাদের গুরু শুক্রাচার্য দুঃখিত হয়ে সমস্ত অসুরদেরকে নিয়ে চলে গেলেন সৌরাষ্ট্রে। সেখানে মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারা আবার অসুরদেরকে বাঁচিয়ে তুললেন। আর অসুরদের মধ্যে অসুররাজ দৈত্যরাজ বলিকে দিয়ে শুরু করলেন বিশ্বজিৎ যজ্ঞ। পৌরোহিত্য শুরু করলেন স্বয়ং অসুরদের গুরু ওই শুক্রাচার্য নিজে। এমন যজ্ঞ শুরু হলো, এই যজ্ঞ যদি সফল হয় আর কেউ পারবে না অসুরদের সঙ্গে। আমাদের পাড়ার বাচ্চা কাচ্চা না, এগুলো দিয়েও তো যাওয়ার সময় অনেকগুলো আছে না, আমার গাড়ির ডিগ্গি আছে, সব ঢুকাই নিয়ে চলে যাব। আমাদের বাড়ি তো বাচ্চা কাচ্চা নেই, নিয়ে যাব। বড় বাচ্চা এসছে ভাই। আজ দয়াময় শ্রীহরি বিশ্বজিৎ যজ্ঞ যখন চরমে উঠে গেছে, দৈত্যরাজ বলি ঘোষণা করেছেন যজ্ঞের পূর্ণতা হয় দানের দ্বারা। ঘোষণা করলেন এই যজ্ঞে যে যা দান চাইবে আমি তাই দেব, যে যা চাইবে আমি তাই দেব। একটু মাম্পিকে দিকে পাঠাও। এমন দান শুরু করলেন না, যে যা চাইবে তাই দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলেন, যে যা চাইবে সেই সিদ্ধি এতে পূর্ণ হবে। কিন্তু দেখো শুক্রাচার্য খুব সচেতন এবং আত্মত্যাগী ছিলেন। হরিশরণ। তা আজকে দৈত্যরাজ বলি ঘোষণা করেছে যে যা চাইবে আমি তাকে তাই দেব, দরকার হলে নিজের প্রাণটুকু দিয়ে দিতে পারে বলি, এত বড় দানী। বিশাল বিশ্বজিৎ যজ্ঞ শুরু করেছেন, আর যজ্ঞর প্রভাবে ধীরে ধীরে বলি এক এক দিন যজ্ঞে কাটছে, আর বলি হয়ে উঠছেন বিশাল বলশালী।
এত বলবান হয়ে গেছেন বলি যে দেবতারা তার সঙ্গে পারছে না। ভগবৎ বিগ্রহ ভগবানও স্বয়ং তার কাছে পরাভূত হতে প্রস্তুত। কেন? ওই যে সবাইকে দান করছে, সাধু সজ্জন ব্রাহ্মণ বৈষ্ণব, আর সবার আশীর্বাদ লাভ করছেন বলি। সবার আশীর্বাদে হয়ে গেছেন বলবান। কি শক্তি তার দেখো। এত অত্যাচার শুরু করলেন, দেবতারা আর দেবলোকে থাকতে পারছে না, অসুররা অসুরলোকে থাকতে পারছে না। সবার মধ্যে বলশালী হয়ে উঠেছেন বলি। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে বলি মহারাজ যখন এত ঔদ্ধত্য গ্রহণ করেছেন, দেবতাদের জননী মাতা অদিতি মনে মনে ভাবছেন, হায় রে, আমার যদি এমন একটা সন্তান থাকতো যে এই বলির মতন দুষ্টকে সংহার করে সাধুদের রক্ষা করত, তাহলে আমার হৃদয়টা ব্যথিত হতো। কেন? অদিতি মায়েরই তো সন্তান সব দেবতারা। আজ বলি সমস্ত দেবতাদেরকে বন্দী করে নিয়েছে। বলি যত যত দেবশক্তি ছিল সবাইকে নিজের বশীভূত করে নিয়েছে। তাই অদিতি বলছেন, আমার যদি এমন একটা ছেলে থাকতো যে এই বলিকে হারিয়ে আমার সব ছেলেদেরকে রক্ষা করত। অদিতির পতি কশ্যপ বললেন, অদিতি সম্ভব, তার জন্য তোমাকে ভগবানের ভজন করতে হবে, তার জন্য তোমাকে ভগবানের উপাসনা করতে হবে। একটা ব্রত বললেন, পয়ব্রত, দুগ্ধ পান করে ফাল্গুন মাসের শুক্লপক্ষে 21 দিন দুগ্ধ পান করে, এই বিদগ্ধ ব্রত, শুধুমাত্র দুগ্ধ পান করে তিনি পান করে এই কঠোর ব্রত পালন করলেন। মনে একটাই বাসনা, ভগবান তোমার মতন এমন একজন সন্তান যে আমার এই দেব সন্তানদেরকে রক্ষা করে তাদেরকে আবার পুনরায় রাজ্য ফেরত পাওয়াবে। ব্রতে সন্তুষ্ট হলেন ভগবান। শ্রাবণ মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, যেটাকে বলা হয় বামন দ্বাদশী, ভগবান সন্তুষ্ট হয়ে অদিতি মাকে বলছে, মা বলো তুমি কেন এন কঠোর তপস্যা করছো? অদিতি মা বলছেন, প্রভু আমি তোমার মতন একটা সন্তান চাই। ভগবান বলল, মা আমার মতন সন্তান তো পাবে না, কারণ দুনিয়াতে আমি এক পিসি আছি, কপিরাইট মারা যাবে না, জেরক্স করা যাবে না, একটাই সন্তান এমন আছি আমি। ভগবান বলল, তুমি যদি একাই থাকো তেমন, তাহলে আমি তোমাকেই চাই। ভগবান বলেন, বেশ মা, আগত শ্রাবণী দ্বাদশী তিথিতে আমি তোমার ঘরে সন্তান রূপে আবির্ভাব হব। বামন দ্বাদশী, ভগবান বামন রূপে অবতীর্ণ হলেন, বামন দেব রূপে অদিতির গর্ভ আলো করে এলেন। ছোট্ট বামন মাথায় একটা ছত্র নিয়েছেন, মায়ের সন্তোষ বিধান করে সে বেরিয়েছে বলির যজ্ঞশালার দিকে। যজ্ঞশালার দিকে যখন তিনি গমন করেছেন, যজ্ঞশালার দিকে যেতে যেতে বলি মনে মনে ভাবছেন, আজও যে আসে দান যা চাইবে আমি তাই দেব। চোখে পড়ে গেল ছোট্ট বামন, অভ্যর্থনা করে তাকে যজ্ঞশালায় ডেকে আনলেন প্রহরীরা। বলি মহারাজ বললেন, বামন, বামন ঠাকুর বলো তুমি কি চাও? আমি মহারাজ বলি বিশ্বজিৎ যজ্ঞ করছি বিশ্বকে জয় করার জন্য। আমি প্রতিশ্রুতি নিয়েছি এই যজ্ঞে যে যা দান চাইবে আমি তাকে তাই দেব। বলো তুমি কি চাও? বামন বলছেন, আমি সাধু মানুষ, আমি কিছু চাই না। বলে, বাহ, কিছু চাই না মানে? বলো না কি দরকার তোমার, তোমার ঘর বাড়ি গৃহদ্বার কি দরকার? বলে, না 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 না, আমার এসব বিষয় আছে, ঘর বাড়ি কিচ্ছু চাই না। বলে, তাহলে তাহলে কি চাও বলো? তোমার বিবাহ হয়েছে? হয়নি? তাহলে বলো, আমার রাজ্যে একটা উত্তমা কন্যা, ব্রাহ্মণ কন্যা দেখে তোমার বিবাহ দেব। বলে, মাথা খারাপ, ওই দিলে আর ভজন হবে না, বিবাহ করবে না। তাহলে কি চাও বলো? তুমি তুমি রাজ্য চাও, রাজা হতে চাও? তাহলে বলো, একটা রাজ্যের রাজা তোমাকে আমি ঘোষণা করে দিই। বামনদেব বলছেন, আমি তাও চাই না। বলি বলছেন, দেখো আমি তো প্রতিজ্ঞা করেছি যে আমি সবাইকে দান করব, তুমি যদি দান গ্রহণ না করো আমার এই যজ্ঞ পূর্ণ হবে না, কিছু তো নাও।
বামন বললেন, কি নেব? কিন্তু আমিও বামন, আমারও নিয়ম, আমি তখনই কারো কাছ থেকে কিছু নিই যখন সে আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার করে তা দিতে রাজি হয়। তুমি আগে ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেব। বলি মহারাজ হেসে বললেন, তার প্রয়োজন নেই, আপনি চাইলে আমি আমার প্রাণও দিয়ে দিতে পারি, এর জন্য ত্রিসত্য অঙ্গীকার করতে লাগবে না। বলে, না না, তাহলে তো আমি দান নিতে পারবো না। আচ্ছা বেশ, কমণ্ডল থেকে জল নিয়ে ত্রিসত্য অঙ্গীকার করবেন। শুক্রাচার্যের মনে সন্দেহ হলো, এ কোন বামন রে, যে ধন জন বিষয় আশয়ে কোনো লোভে লোভিত হয় না? এ কোন বামন রে বাবা, যাকে এত কিছু ধনের বিষয়ের রাজ্যের প্রলোভন দেখিয়েও কিছুই চায় না? মনে মনে ভাবলে নিশ্চিত কিছু তো ব্যাপার আছে। দিব্য দৃষ্টি দিয়ে হৃদয় থেকে দেখতে পেলেন, ওমা, এ বামন হলেন সাক্ষাৎ বিষ্ণুরই অবতার। সঙ্গে সঙ্গে শুক্রাচার্য বলেন, বলি, এই দান দিতে তুমি রাজি হইও না। তুমি জানো না, সাক্ষাৎ বলি ছলনা করে বামন হয়ে এসেছে তোমার সর্বনাশ করার জন্য। বলি মহারাজ বলছেন, যা হওয়ার হয়ে গেছে, আমি তো কথা দিয়ে ফেলেছি দান করব, এখন শুধু ত্রিসত্য অঙ্গীকার বাকি। না, তুমি ত্রিসত্য অঙ্গীকার করো না, করলে পারে কিন্তু তুমি আর বাঁচবে না। বামনদেব বলছেন, না। বলি মহারাজ বলছেন, না গুরুদেব, আপনি তো বলেছেন সত্যের জন্য সব ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্য ত্যাগ করা যায় না। আমি তোর গুরু হয়ে বলছি, তুই এই সত্য অঙ্গীকারের পথ থেকে সরে আয়। বলি মহারাজ বললেন, গুরুদেব, একদিকে ধর্ম সত্য, আরেকদিকে গুরু সত্য, কাকে পালন করব? শাস্ত্র বলছেন ধর্ম সত্যই পরম সত্য, কারণ যে গুরু ধর্মের উপরে প্রতিষ্ঠিত হতে পারে না, সে কখনো সদ্গুরু হয় না। যে গুরু নিজের শিষ্যকে দান করতে, যজ্ঞ করতে, ভজন করতে, সাধন করতে বাধা দেয়, সে গুরু কখনো সদ্গুরু হতে পারে না। গুরুবাক্যকে ত্যাগ করলেন, সত্য প্রতিজ্ঞ করে কুমণ্ডল থেকে কেবল জল নেবেন। শুক্রাচার্য কুপিত হয়ে দৃষ্টি দান করে কুমণ্ডলের ছিদ্র বন্ধ করে দিলেন, জল আর পড়ে না। ছোট্ট বামন ভগবান বললেন, বলি, অনেকদিন থেকে পড়ে আছে তো ব্যবহার করনি, মনে হয় কুমণ্ডলের ছিদ্র বন্ধ হয়ে গেছে। তার কাছে একটা কুশের আসন ছিল, একটা কুশকণা দিয়ে বললেন, একটু পরিষ্কার করে নাও। যে কুশকণা ভিতরে প্রবেশ করেছেন, ওই যে দৃষ্টি দান করেছিলেন শুক্রাচার্য, আর একটি নেত্র অন্ধ হয়ে গেল, চোখ দিয়ে দর দর ধারায় রক্ত বেরোতে শুরু করলো। চিৎকার করে উঠলেন শুক্রাচার্য, এ কি করলি আমার সর্বনাশ! যা বলি তোর সর্বনাশ হয়ে যাবে, আমার কথা শুনলি না তো? বলি, তবুও জল নিয়ে ত্রিসত্য অঙ্গীকার করলেন। বামন ভগবান বললেন, শোনো, ত্রিসত্য করেছো, তাহলে আমি বলি, আমি কি চাই জানো? আমি বেশি কিছু চাই না, তোমার কাছে মাত্র ত্রিপাদ ভূমি প্রার্থনা করি। সাধু আমি, ওই ত্রিপাদ ভূমি হলেই আমার ধ্যানের আসন হয়ে যাবে, আর কিচ্ছু চাই না। আচ্ছা বেশ, তোমার যেখানে ইচ্ছা সেখানে ত্রিপাদ ভূমি নিয়ে নাও, কারণ গোটা বিশ্বটাই এখন আমার। এইবার ভগবান শ্রীহরি ওই বামন অবতারে ধীরে ধীরে তার এক পদ বাড়াতে শুরু করলেন। এক পদ বাড়াতে বাড়াতে সেই পদে ধীরে ধীরে তিনি ঊর্ধ্বের সপ্ত স্বর্গকে দখল করলেন। দ্বিতীয় পদ বড় করে তিনি নিম্ন সপ্ত পাতালকে গ্রহণ করে নিলেন। 14 ভুবন শেষ। বলি, এবার তুমি নরক গমনের জন্য, এবার তুমি পাপ ভোগের জন্য প্রস্তুত হও, কারণ তুমি সত্যভ্রষ্ট হয়েছ। কেন? তুমি আমাকে ত্রিপদ ভূমি দান করতে চেয়েছো, কিন্তু 2 পদে আমি 14 ভুবন দখল করেছি। বলো, তৃতীয় পদের তো আর জায়গা নেই, এবার তুমি কোথায় আমাকে জায়গা দেবে এই পদের? বলি মহারাজ বললে, একটু সময় দিন আমাকে। নিজের ধর্মপত্নীর সঙ্গে কথা বললেন। ধর্মপত্নী বললেন, আপনার অহভাগ্য, সাক্ষাৎ বিষ্ণু এসেছে তোমার কাছে দান নিতে। যার দানে গোটা জগৎ চলে, সে প্রভু তোমার কাছে আজ দানী হয়ে এসেছেন, প্রার্থী হয়ে এসেছেন, আপনি দাতা। কিন্তু শোনো না, আর 1 পদের ভূমি আমি কোথায় দেব? 2 পদে তো সব শেষ করে ফেলেছি। বামন ভগবান
সেখানে প্রস্তুত হয়ে আছেন ভূমি নেওয়ার জন্য। তার স্ত্রী বললেন, স্বামী আপনি বলুন না, দান বড় না দানি বড়? তিনি বলছেন, অবশ্যই দানই বড় হবে, কারণ দানি বড় না হলে দান কি করে করবে? দানির মন বড় হবে, দানি বড় হবে, তবে সে দান করতে প্রস্তুত হয়। তাহলে দানি বড়? ও, তাহলে দানি বড়। তাহলে দানি যদি বড় হয়, এই আমার ভূমি দানে দ্বিপদে আপনি সব দখল করেছেন, তাহলে তৃতীয় পদে আপনি আমাকে দান গ্রহণ করুন। নিজের মস্তক নত করে দিলেন। ভগবান বামন দেব তার তৃতীয় পদটা বলি মহারাজের শিরে দান করে বলিকে গ্রহণ করে নিলেন। আজ বলি মহারাজকে গ্রহণ করে বলির সর্বস্ব তিনি গ্রহণ করে নিলেন। বলি হয়ে গেল ভগবানের। খুশি হলেন। বলো বলি, কি চাও? কিছু চাওয়ার নেই প্রভু, তুমি দাতা শিরোমণি হয়ে আমার কাছে প্রার্থী হয়ে এসেছো, এ আমার পরম প্রাপ্তি, আমি আর কি চাইব? বলি, তোমার উপরে সন্তুষ্ট হয়ে আমি তোমাকে সুতল লোকের রাজা করে দিলাম। হ্যাঁ, সুতল লোকের রাজা করে দিলেন। বলি বললেন, বেশ প্রভু, আপনি যা বলবেন তাই করব, কিন্তু একটা অনুরোধ, এই কৃপা করুন যেখানেই রাখুন আমি যেন নিত্যদিন আপনার দর্শন পাই। ভগবান হয়ে গেলেন বলির দ্বারের দ্বারী। তুমি যেতে আসতে নিত্য আমাকে দর্শন করবে। ভক্তের ভক্তির কাছে ভগবান বাধা। ভক্তের প্রাণ কৃষ্ণ ভক্তের অধীন, ভক্তি ডোরে বাধা কৃষ্ণ রহে নিশিদিন। ভগবানের কাছে কি রূপে তিনি বাধা পড়ে থাকেন? জন্ম জন্মান্তর ধরে করুণা ভয় ভগবান এই রূপেই জগৎজীবকে করুণা করেছেন। বামন রূপে ভগবান এই জগৎকে করুণা করে নিজের সেই দৃঢ়তা ভক্তবৎসলতা প্রকাশ করে ভক্তের দ্বারের দ্বারী হয়ে রয়েছেন। পরীক্ষিত যে ভগবানের প্রতি আত্মগত হয়, ভগবান তার সর্বস্ব গ্রহণ করে নেয়। সুখদেব ব্রহ্মচারী এরপরে সূর্যবংশজাত মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের বর্ণনা করলেন। চারটে চেয়ার লাগবে, চারটা চেয়ার খালি করে আনতে হবে। চারটা চেয়ার, আরেকটা দোকান, ঝুড়ি, গামলা, কাপড় দিয়ে ঢেকে দেবে। এবার সূর্যবংশজাত মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের বংশের বর্ণনা করলেন। প্রভু রামচন্দ্রের বংশ সুন্দরভাবে বর্ণনা করলেন, কিন্তু বেদব্যাস যেহেতু রাম কথা বলতে গেলে 9 দিন সময় লাগে, ভাগবতে এই রামচরিত্রকে বিস্তীর্ণ না করে সংক্ষেপে শ্রবণাস্বাদন করিয়েছেন। এরপরে ভগবান বর্ণনা করতে শুরু করলেন সূর্যবংশ থেকে চন্দ্রবংশে। চন্দ্রবংশের পরম প্রতাপী বীর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কথা, যে কৃষ্ণচন্দ্র জগৎকে করুণা করতে এসেছেন। তা আমরা এখন শেষ মুহূর্তে আস্বাদন করব কি হেতু সাক্ষাৎ গোলক বিহারী ভগবান কৃষ্ণ এই ভুলোকে এসে নিজ লীলায় পঞ্চরসে জগৎজীবকে করুণা করতে এসেছেন। এর আগে যতজন এসেছে একটাও স্বয়ং ভগবান নয়, সব ছিল অবতার। এইবার এলেন সাক্ষাৎ পূর্ণ ভগবান কৃষ্ণ। কেন এলেন ভগবান? বললেন, শাস্ত্র তো বারবার বন্দনা করেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, ধর্ম স্থাপনের জন্য অধর্ম বিনাশের জন্য,
যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়ে এই জগতে ধর্ম প্রতিষ্ঠা করেন। তাই সাবধান, অধর্মের যখনই বার বাড়বে ভয় পেও না, জানবে এবার আমাদের ভগবান আসার সময় হয়ে গেছে। তিনি আসেন, গীতায় তিনি চিরন্তর শাশ্বত বাণী নিজ মুখে বলে গেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। আমি সাধুদের রক্ষা করি আর দুষ্টদের সংহার করি। আমি ধর্মের স্থাপন করতে এই যুগে বারবার আসি, তাই আমি পরম ব্রহ্মপূর্ণ ঈশ্বর ভগবান। এইরূপ ধর্মের জ্ঞানই শুরু হয়েছে। সূচনা হলো এখানেই। কোথায় বলো তো? এই যে দেবতার অসুরদের মধ্যে লড়াই হলো না অমৃত বন্টনের পরে, এখানে একজন অসুর ছিল, নাম ছিল কালনিমি। এই কালনিমি অজেয় ছিলেন, পরম বিক্রমী ছিলেন, পরাক্রমী ছিলেন। দেবতাদের সঙ্গে যুদ্ধ করে করে বুঝে গেছিলেন যে দেবতাদের কাছ থেকে যুদ্ধ করতে গেলে তপস্যা প্রয়োজন, তাই ব্রহ্মার তপস্যায় তিনি মহাবলী হয়ে গেছিলেন। কালনিমি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল, ব্রহ্মাকে বলেছিল আমাকে অমর করে দাও। ব্রহ্মা বললেন বাবারে আমি অমর না, আমি তো মরবো দুদিন পরে, তোকে অমর কি করে করি? বললেন তাহলে এই বর দাও, তুমি তো সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টির কোন জীবের দ্বারা যেন আমি না মরি। বলে বেশ তাই হবে। এবার অসুরদের সঙ্গে যখন দেবতাদের যুদ্ধ হলো এই অমৃত বন্টনের পরে, সব দেবতারা মিলে যুদ্ধ শুরু করেছে। কালনিমি যাকে ধরে তাকে ওই যে মাটিতে ফেলে মারে, তো সে সেখানেই শেষ। সবাই বুঝলেন আমরা পারবো না, কারণ ব্রহ্মার বর আছে। সেই জন্য সবাই মিলে শ্রীহরি নারায়ণকে বললেন, নারায়ণ গেলেন, ভয়ঙ্কর যুদ্ধ হলো, নারায়ণ এক আছাড়ে তাকে মাটিতে ফেলেছে। কালনিমি বলে তুমি তো আমাকে মারতে পারবে না। কেন? ব্রহ্মার বরদান আছে, ব্রহ্মা সৃষ্ট কোনো জীব আমাকে মারতে পারবে না। ভগবান নারায়ণ হেসে বলছেন বেটা, যে ব্রহ্মা তোকে বরদান করেছে সে ব্রহ্মার আমি বাপ। আমাকে ব্রহ্মা সৃষ্টি করেনি, আমি ব্রহ্মাকে সৃষ্টি করেছি, তোকে তো মরতেই হবে। হ্যাঁ, ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, তার উপরেও কে আছে? হ্যাঁ, ব্রহ্মার সৃষ্টিকর্তা আমি শ্রীহরি নারায়ণ। কালনিমি বুঝলেন, ও তাহলে তার উপরেও কেউ আছে। নারায়ণের হাতে তো মরল, মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারা শুক্রাচার্য বাঁচালেন। এইবার কালনিমি মনে মনে ভাবলেন, শোনো, এইবার আমি ব্রহ্মার থেকে নয়, তাহলে নারায়ণের থেকে বরদান নেব, তাহলে তার আমাকে কেউ মারতে পারবে না। নারায়ণের কঠোর তপস্যা করলেন। নারায়ণ সন্তুষ্ট হয়ে বললেন, বলো কি বর চাও? এই বর করো, তুমি কেন, তোমার সৃষ্ট কেউ যেন আমাকে না মারতে পারে, কারণ তিনি জানেন নারায়ণের উপরে তার কেউ নেই, তিনি সৃষ্টির আদি। নারায়ণ তো তপস্যায় সন্তুষ্ট হয়ে বলেন তথাস্তু। বলেন এই তো আমি অমর হয়ে গেলাম। ব্রহ্মারও সৃষ্টিকর্তা যাকে বরদান করে তাকে আর মারবে জগতে কে আছে? কিন্তু শোন কালনিমি, এ জন্মে তোকে মরতে হবে, কালনিমি অবতারে আর হবে না। পরের জন্মে যখন তুই আসবি, আমি কেন, আমার সৃষ্ট কোনো জীব তোকে মারতে পারবে না। এই কালনিমি পরজন্মে জন্ম নিলেন কংস রূপে। ক্ষমতা এমন হয়ে গেল কেউ একে আর হারাতে পারবে না। শুরু করে দিল চরম অত্যাচার। দেবতারা যায় যায় তার কাছে গিয়ে মার খেয়ে চলে আসে। দেবতারা রাজ্য হারাচ্ছে, সাধুরা আর সাধন করতে পারছে না, তপস্যা করতে পারছে না, পুজো করতে পারছে না, ঋষিমুনিরা যাগযজ্ঞ করতে পারছে না, কেউ ভজন ভক্তির পথে থাকতে পারছে না। কেন? ভয়ঙ্কর অত্যাচার শুরু করে দিয়েছে এখন কংস। দেবতারা কেউ পারছে না, সবাই গিয়ে ব্রহ্মার কাছে বলেন। ব্রহ্মা বললেন আমার ক্ষমতা নেই। সবাই মিলে নারায়ণের কাছে বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠবতী বললেন ওই কংস তো আমার বরদানে বলিয়ান হয়ে আছে, আমিও তাকে মারতে পারবো না। দেবতারা বললেন তাহলে সৃষ্টি ধ্বংস অবশ্যম্ভাবী,
কারণ নারায়ণ যাকে মারতে পারে না এ জগতে আর কে তাকে মারবে, কারণ নারায়ণের উপরে তো কেউ নেই। দেবতারা এটাই এতদিন জানতেন বা জেনে এসেছেন। আজ ভগবান নারায়ণ বললেন, শোনো দেবগণ, এটা তোমাদের ভুল ধারণা, সত্য জেনে রাখো, আমার উপরেও আছে একজন, যিনি সৃষ্টির মূলাধার, যিনি পরম ব্রহ্ম। কে? সাক্ষাৎ গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তো আমাকেও সৃষ্টি করেছেন। কৃষ্ণ? তার নাম কোথায়, তার ধাম, তিনি কোথায় থাকেন? বলে এই সৃষ্টি থেকে বহু ঊর্ধ্বে, সৃষ্টির সর্ব ঊর্ধ্বে গিয়ে বিরজা নদী, তার থেকে 60,000 ঊর্ধ্বে গিয়ে তার নিত্যধাম দিব্য গোলক, সেই গোলকে তিনি থাকেন। দেবতারা বললেন, আমরা সেই গোলকপতিকে দর্শন করার আশা রাখি। স্বয়ং শ্রীহরি নারায়ণ সমস্ত দেবতাদেরকে নিয়ে তখন গোলকে গেলেন। অপূর্ব গোলকের এখানে সুন্দর বর্ণনা আসে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমরা বর্ণনাটা আস্বাদন এখানে করি, অন্য জায়গায় আমরা করি, কিন্তু আজকে খুব সময় স্বল্পতা হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে বর্ণনা আস্বাদন করতে পারবো না। সুন্দর গোলকে প্রবেশ করে সব সৌন্দর্য মাধুর্য দেখে অভিহিত দেবগণ শেষে গিয়ে ভগবানের নিত্য নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করলেন, যেটি হলো নিভৃত নিকুঞ্জ, যেখানে অন্তরঙ্গা ছাড়া আর দ্বিতীয় কেউ যাবে না, অন্তরঙ্গও না, অন্তরঙ্গা গোপী ভাবাপন্না একমাত্র মঞ্জুরিগণ সেখানে থাকে। সেই নিভৃত নিকুঞ্জের মধ্যে 1,000 দল সুবর্ণ কমল, তার মধ্যে থেকে বেরিয়েছে 100 দল সুবর্ণ কমল, তার ভিতর থেকে বেরিয়েছে 1 দল সুবর্ণ কমল, তার ভিতর থেকে বেরিয়েছে এক দিব্য রত্ন সিংহাসন, যার উপরে নবকিশোর আর নবকিশোরী শ্রী রাধা গোবিন্দ নিত্য বিরাজিত হয়ে আছে। তাদের চতুর্পাশে অন্তরঙ্গা মঞ্জুরিগণ সেবা পরায়ণা হয়ে সেবা করছেন। দেবতাদেরকে নিয়ে শ্রীহরি নারায়ণ সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। গোলকপতি কৃষ্ণ বলছেন, নারায়ণ এখানে কেন এসেছ? প্রভু, সৃষ্টিতে ভীষণ সংকট, ওই কালনিমি বরদান করে এমন বলিয়সী হয়েছে, সে অজেয় আমার হাতেও মরবে না। এখন প্রভু করুণা করে আপনি যদি না যান, কালনেমিকে কেউ মারতে পারবে না, কারণ আপনি সৃষ্টির মূলাধার। নারায়ণ বললেন, আমি তো গোলক ছেড়ে কোথাও যাই না। দেবতারা বললেন, প্রভু দেবতার স্বার্থে, সমস্ত জীব জগতের স্বার্থে আপনাকে যেতে হবে। পাশে ছিলেন শ্রীমতী রাধা, নবীনা কিশোরী, তিনি বললেন, আমি তো প্রভুকে ছাড়ব না, কেন প্রভুকে ছাড়া তো আমিও থাকতে পারি না। সবাই মিলে বোঝালেন। প্রভু বললেন, বেশ তাহলে যেতে হবে, কারণ আমি যদি না যাই সৃষ্টি ধ্বংস করে দেবে কংস। রাধা বললেন, প্রভু আমি আপনাকে ছেড়ে থাকবো কি করে? প্রভু বললেন, তুমিও আমার সঙ্গে চলো। শ্রীমতী রাধিকা বললেন, কিন্তু প্রভু আমি তো গোলক ছেড়ে এক বিন্দু কাল অন্যত্র যাই না। কেন? এই দিব্য গোলক, যেখানে সহস্র বন, যেখানে গোকুল, যেখানে কালিন্দী, যেখানে সমস্ত সখীবৃন্দ, যেখানে দ্বাদশ বন রয়েছে, কুল্ল মল্লিকা মালতী যুথি, এত সুন্দর শোভাময় এই স্থান ছেড়ে তো আমি কোথাও যাই না, যেখানে গাভীকুল গোপকুল থাকে। ভগবান বললেন, জীবের স্বার্থে তো যেতে হবে, কিন্তু এই জগতে গিয়ে তো আমি থাকতে পারবো না প্রভু, সহ্য করতে পারবো না। ভগবান শ্রী রাধার স্বার্থে অনন্য বিস্তৃত সেই গোলকের মধ্যে থেকে 84 কোষ খণ্ডকে ভূলোকে স্থাপন করলেন। বললেন, এই গোলকের এক অংশ আমি ভূলোকে স্থাপন করলাম, তুমি সেখানে নিত্য বিরাজিতা হবে। রাধা বললেন, তাহলে বেশ প্রভু আমি যাব, আগে নিরীক্ষণ করব, তারপরে তুমি অবতীর্ণ হবে। কথা দিলেন, আর কথা দিয়ে সেই ভগবান শ্রীহরি শুভ সময়ে
তিনি আগমনের বার্তা প্রকাশ করলেন। কিন্তু বলো তো ভগবানের দেখতে কেমন, ভগবানের রং কেমন? হ্যাঁ, ফর্সাকে বলল, হ্যাঁ কালো, শ্যামবর্ণ, হ্যাঁ কি যে ফিস ফিস করে করছে বোঝা যাচ্ছে না। শ্যামবর্ণ কে ফিস করে কৃষ্ণবর্ণ করছে বোঝা যাচ্ছে না। কে বলল? ওই দিক থেকে। কোন দিক থেকে? অঞ্চল অফিসের দিক থেকে? কোন দিক থেকে? ভগবান ছিলেন তপ্ত কাঞ্চনের মতন রূপধারী। যিনি গোলকবিহারী কৃষ্ণ, তিনি তপ্ত কাঞ্চনের মতন উজ্জ্বল বর্ণধারী। বলে তাহলে তিনি আবার কৃষ্ণবর্ণ, শ্যামবর্ণ আর কালো হলো কি করে? শাস্ত্রে বলেন যখন পূর্ণ ভগবান অবতীর্ণ হয় তখন আর যত অবতার, সব অবতার এসে তার সঙ্গে মিলে যায়। পূর্ণ অবতার, তার সঙ্গে যত অবতার ছিল সব মিলে গেল। তা ভাবো তো, ওই তপ্ত কাঞ্চন অর্থাৎ সোনালী রঙের মধ্যে যদি লাল, নীল, সবুজ, হলুদ, কালো, সাদা, গোলাপি সব মিশানো হয়, কি রং তৈরি হবে? হ্যাঁ, সব রং ঢেলে দিলে কি হবে? লাল, নীল, সবুজ, হলুদ, নীল, কালো যত আছে সব ঢেলে দেওয়া হলো, পরিণামে ওই কালোই হবে। তাই সেই দিন থেকে আমাদের কৃষ্ণ হয়ে গেলেন কৃষ্ণবর্ণ। আগে ছিল তপ্ত কাঞ্চনের দ্যুতি। যাই কৃষ্ণবর্ণ করেছে তাই আনন্দে করে উঠল। আমার কথাটা ঠিক হলো? শ্যামল বর্ণ কৃষ্ণচন্দ্র। দেখো ভগবান সম্মত হলেন, কংসের অত্যাচার বাড়ছে। এইদিকে কংসের বেদব্যাস বর্ণনা শুরু করলেন দশম স্কন্ধে, কংসের সেই বিদগ্ধ যন্ত্রণা। কংস এত দুরাচারী হয়েছে, গোটা জগতে প্রচার করছেন আমি ভগবান, আমার পুজো সবাই করো। আর ভীষণ অত্যাচার। ঝগড়া করো না। এই কংসের ছিল একজন ভগিনী, নাম ছিল দেবকী। কংসের কাছে এই ভগিনী ছিল খুব প্রিয়, খুব আপন। আর জানো, এই কংসের একজন বন্ধু ছিল, নাম বসুদেব, এও খুব প্রিয় ছিল। কংসের পিতা উগ্রসেন। কংস খুব দুরাচারী, দুষ্ট ছিল, নিজের বাবাকে সরিয়ে দিয়ে নিজে রাজা হয়ে গেছে। আর শুরু করে দিয়েছেন প্রজাদের উপরে ভীষণ অত্যাচার। সাধু সজ্জনদেরকে আর নাম জপ করতে দেয় না, পূজা অর্চনা করতে দেয় না। সবাইকে প্রচার করে আমি তোদের ভগবান, তোরা আমার পুজো কর। এইরূপ দুষ্ট ছিল সেই কংস। এইবার সেই কংসের যখন এইরূপ দৌরাত্ম্য বেড়ে গেছে, এইদিকে ভগিনীর বিবাহ দিতে হবে, কার সঙ্গে দেবে? ভগিনীকে খুব ভালোবাসে। সিদ্ধান্ত হলো নিজের বন্ধু সেই বসুদেবের সঙ্গে বিবাহ দিবে, তাহলে ভগিনীও আপন হয়ে থাকবে। তাই করলেন, ভগিনীর সঙ্গে বসুদেবের বিবাহ স্থির করলেন। নিজের বন্ধু আর ভগিনীকে এত ভালোবাসে, সিদ্ধান্ত হলো যে তার ভগিনীর বিবাহের রথ নিজে চালিয়ে নিয়ে যাবেন। নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সময় আকাশ থেকে ভয়ঙ্কর গর্জন করে মেঘের ভেতর থেকে আওয়াজ বেরোলো, কংস, যাকে এত আনন্দ করে নিজে বিবাহ দিয়ে নিয়ে যাচ্ছিস, এই দেবকী তোর ভগিনীর অষ্টম গর্ভের সন্তানই হবে তোর জীবনের কাল। শোনা মাত্র দেবকীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে রথ থেকে মাটিতে নামিয়েছেন। বসুদেব ছুটে গিয়ে কংসের পাটা ধরে বলছেন, এ কি করছো? কংস বললেন, আমি এক্ষুনি দেবহূতিকে মেরে ফেলবো। দেবকীকে এক্ষুনি আমি মেরে ফেলবো। কেন? না দেবকী থাকবে, না আমার কালের জন্ম হবে। কংস, এ তো তোমার কাল নয়। বলে, কালের জননীকে মারলে তো আর কালের জন্মই হবে না। বললেন, তা তো সম্ভব নয়।
স্ত্রী হত্যার অপরাধ হবে। আমি তোমার বন্ধু বসুদেব, আমি কথা দিচ্ছি দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমি তোমাকে এনে দিয়ে দেব, তুমি একে ছেড়ে দাও। বন্ধু আর ওই যে আগেই বললাম ভগিনীকে খুব ভালোবাসে, বিশ্বাস করে ছেড়ে দিলেন। কিন্তু সমস্যা হলো, যেটা সিদ্ধান্ত আগে হয়ে গেছে সেই সিদ্ধান্ত পূর্ণ হবে না, তাই দেবতারা পাঠিয়ে দিলেন নারদকে। নারদ আবার হলো কংস মহারাজের গুরু। কংসের কাছে এসে কংসকে অভিসন্ধি বুদ্ধি দিলেন। কালের জননীকে কে কখনো ছেড়ে নেয়? বিষ্ণুর মায়া। কখন 1 নাম্বারটা 8 আর 8 নাম্বারটা 1 হয়ে যাবে, সামনে থেকে 8 করবে কি পিছন থেকে 8 করবে বুঝতেও পারবে না। তাই কালের শেষ রেখো না কংস, কালকে সংহার করো। কংস বলছেন ঠিকই বলেছ। সঙ্গে সঙ্গে প্রহরী পাঠিয়ে দেবকী আর বসুদেবকে কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো। দেবকী আর বসুদেব কারাগারের মধ্যে নিত্য দুঃখ পেয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, দয়াময়, আমাদের কষ্ট হচ্ছে তাতে কোনো দুঃখ নেই, কিন্তু এই দুরাচারী কংসের অত্যাচারে কত সজ্জন বান্ধব সাধু বৈষ্ণব তারা তোমার নাম জপ কীর্তন কিছু করতে পারে না, পুজো করতে পারে না। তুমি করুণা করো, এই সাধুদের রক্ষার্থে তুমি কৃপা করে অবতীর্ণ হও প্রভু। ভগবানের কাছে প্রার্থনা করলেন আর সে ভগবান করুণা করলেন। এদিকে এক এক করে দেবকীর গর্ভজাত সন্তান জন্ম নেয়। প্রহরীরা খবর দেয়, কংস এসে যে সন্তানকে সংহার করে চলে যায়। সপ্তম গর্ভে এলো শঙ্কর্ষণ, যোগমায়া আকর্ষণ করে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে সঞ্চার করে দিলেন ওই সন্তানকে। অষ্টম গর্ভে ভগবান আসবেন, বার্তা পৌঁছে গেল। শুভদিন হতেই কারাগারের আকাশে সাক্ষাৎ চতুর্ভুজ মূর্তিতে ভগবান শ্রী নারায়ণের প্রকট হয়েছেন। হয়ে দেবকীকে বলছেন, দেবকী তুমি দুঃখ করো না, এই যে আমি তোমার গর্ভে প্রবেশ করে গর্ভস্থ হয়ে জন্মগ্রহণ করি, আজ থেকে তুমি জানো কংসের শেষের দিন শুরু হয়ে গেল। দেবকী আর বসুদেব বলছেন, কিন্তু প্রভু আপনি যদি এই কারাগারে জন্ম নেন, কংস আপনাকে এক্ষুনি মেরে ফেলবে। ভগবান বললেন, না, আমাকে মারতে পারবে না। আমি যখনই জন্ম নেব আমার মায়ায় যত প্রহরী আছে, কারাগারের বদ্ধ দ্বার আছে, সব উন্মেলন হয়ে যাবে। বাবা, তুমি আমাকে নিয়ে যমুনার ওপার গোকুলে নন্দালয়ে তোমার বন্ধুর ঘরে রেখে আসবে, কারণ আজ রাত্রে নন্দ মহারাজের পত্নী যশোদাও প্রসব যন্ত্রণা ভোগ করছে। সেখানে তুমি আমাকে রেখে তার কন্যা সন্তানকে নিয়ে চলে আসবে। আমি তোমার বন্ধুর ঘরে ধীরে ধীরে বেড়ে উঠব আর এই কংসের প্রতিঘাতী কাল রূপে জন্মগ্রহণ করব। স্তুতি করে সেই পূর্ণব্রহ্ম ভগবান দিব্য জ্যোতি ধারণ করে প্রথমে বসুদেবের হৃদয়ে এবং সেই হৃদয় থেকে দেবকীর গর্ভে প্রবেশ করলেন। ধীরে ধীরে পূর্ণমাস হয়ে যেতে গর্ভ আলো করে সাক্ষাৎ ভগবান শ্রীহরি প্রকটের সময় হয়ে যাচ্ছে। প্রকৃতি জগৎ চঞ্চলা হয়ে উঠেছেন। ভরা শ্রাবণ থই থই করছে, ভগবান আসবে, ভগবান আসবে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি গাছে গাছে ঝলমল করছে আর ভাবছে আমরা কবে প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দেব। ভ্রমরকুল, অলিকুল, পক্ষীকুল, দেবকুল, ঋষিকুল, সাধুগণ সবাই স্তব স্তুতি করছে চতুর্দিকে, আমাদের ভগবানের আসার সময় হয়েছে। কিন্তু ভগবান তো এলেন না। ভরা শ্রাবণ চলে গেল, এলো ভাদ্র। প্রথমে আছে কৃষ্ণপক্ষ, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, গর্ভ ধীরে ধীরে সঞ্চার আরো বৃহৎ হচ্ছে। কবে যে প্রসব হয়, হতে হতে চলে এলো অষ্টমী তিথি। সারাদিন দেবকীর প্রসব যন্ত্রণা হতে হতে রাত্রি হয়ে গেল। অপেক্ষা করছেন রোহিণী নক্ষত্রের যোগ। কারণ এখানে আরেকটি তত্ত্ব রয়েছে, দেখো,
ভগবান হলেন চন্দ্রবংশজাত। নিয়ম, চন্দ্রবংশজাত যতজন এদের জন্ম সব রাত্রিতে, অর্থাৎ চন্দ্রমার উপস্থিতিতে। আবার ভগবান রামচন্দ্র দেখো তিনি সূর্যবংশজাত, জন্ম হয়েছেন সূর্যের উপস্থিতিতে দুপুর 12টায়, রাত্রি একদম মধ্যরাত্রিতে রোহিণী নক্ষত্র যোগে ভগবান ওই কংসের কারাগারে দেবকী মাতার কোল আলো করে প্রথমে ভগবান দিব্য মূরতিতে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ হয়ে দেবকী মায়ের গর্ভ আলো করে জন্মগ্রহণ করলেন। দেবতারা বলছেন প্রভু এই রূপে যদি আপনি যান লীলা হবে না। তখন তিনি তার রূপ সংবরণ করলেন, নিজের যোগমায়ার কাছে সঞ্চিত রেখে, গচ্ছিত রেখে, নিজের যোগবিদ্যার মায়াবিদ্যা রেখে নিজে নরতনু গ্রহণ করে সামান্য শিশু হয়ে সেখানে প্রকটিত হলেন। এইদিকে কারাগার বন্ধ হয়ে গেল, চতুর্দিকে আনন্দের বাতাবরণ। রাত্রি হতেই যখন ভগবানের জন্ম হয়েছে, চতুর্দিকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি তুমুলভাবে সৃষ্টি হয়েছে, আকাশে মেঘে মেঘে ঘর্ষণে হচ্ছে ভীষণ গর্জন, বজ্রপাত, তার মধ্যে ভগবান জন্ম নিয়েছে। আমরা ঝড় বৃষ্টি দেখলে বলি না কি খারাপ, হায় 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 ঝড় শুরু হয়েছে। ঝড় বৃষ্টি যদি খারাপই হয় ওই সময় কি আর ভগবান জন্ম নিত বলো? ধন্য করেছে এদেরকে। ভগবানের আগমনে তারা আনন্দে উচ্ছ্বসিত। যমুনা আজ দুকুল প্লাবিত হয়ে প্রবাহিত হচ্ছে, থই থই যমুনা। তার মধ্যেই বসুদেব তার ছোট্ট সন্তানকে মাথায় নিয়েছেন। নেওয়া মাত্র তার হাত পায়ের সমস্ত শৃঙ্খল খুলে গেছে, আর কারাগারের দ্বার অবরুদ্ধ ছিল, সে মুক্ত হয়ে গেছে। প্রহরীরা যারা জেগে জেগে পাহারা দিচ্ছিল তারা মায়া নিদ্রায় পড়ে গেছে। এবার মাথায় করে বসুদেব মহারাজ তার ছোট্ট সন্তানকে নিয়ে গমন করলেন। কোথায়? একদম তার বন্ধু ওই যমুনার ওই পার যে রয়েছে নন্দ মহারাজের নন্দালয়ে। আচ্ছা আসো বাবা। আজ যমুনার দুকুল প্লাবিত দশা দেখে বসুদেব মনে মনে ভীত কম্পিত। জন্ম হয়ে গেছে ভগবান, এতদিন তো যা লুকাইছে লুকাইছে। এখানে দুটা দাও আর দুটা নিচে দাও। নিচে বসুদেব আর দেবকীকে দাও, উপরে নন্দ যশোদাকে দাও। যমুনার উজান দশা দেখে ভীত হয়ে গেছেন। হায় হায়, যমুনায় এত জল, না জানি আমি বোধহয় ভেসে চলে যাব। সেখানে যোগমায়া সহায় হলেন। যোগমায়া শ্রীগালিনীর রূপে সেখানে, এই দুটো নিচে, ওখানে দাও, নিচে ওখানে। দেবকী আর বসুদেবকে ওখানে নিয়ে গিয়ে বসাও, নন্দ যশোদাকে এখানে বসাও। ওটা দেবকী। নন্দ মহারাজ তার আলোয় গমন করছেন। যমুনার উজান দশা দেখে কি করে পার হবেন ভয় পেয়েছেন। ভগবান স্মরণ করলেন, যোগমায়া শ্রীগালিনীর বেশ ধারণ করে সেই যমুনার ভিতর দিয়ে পার হয়ে যেতে শুরু করলেন। দেখছেন উজানে তো বইছে কিন্তু জল বেশি নেই। বুঝে গেলেন জল বেশি নেই। আর যখন বুঝেছে বসুদেব আর নন্দ দেবকীকে বসাও। এবার জল দেখলেন বেশি নেই, তখন
বসুদেবও মনে মনে ভাবলেন যে চিন্তা নেই, জল যখন বেশি নেই নিশ্চিত সানন্দেই পার হওয়া যাবে। এই ভেবে বসুদেব সাহস করে যোগমায়ারূপী শ্রীগালিনীর পিছন পিছন যমুনা পার হতে শুরু করলেন। হ্যাঁ, আর পিছন পিছন দেবকী, পিছন পিছন বসুদেব মহারাজ কৃষ্ণকে মাথায় নিয়ে যাচ্ছেন, আর সমস্ত যমুনা প্লাবিত হয়ে উচ্ছ্বসিত হয়ে ঊর্ধ্ব তরঙ্গে প্রবাহিত হচ্ছে। যমুনার মনে আজ খুব আনন্দ, কারণ এত যুগ পরে ভগবান তার জলের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে। প্রার্থনা করছেন, প্রভু আমার উপর দিয়ে পার হবে, আমি কি একটু চরণ পাবো না? ঊর্ধ্বগতির তরঙ্গের ধারার ধাক্কায় ভগবান বসুদেবের মাথা থেকে গিয়ে যমুনার জলে পড়ে গেছেন। যমুনা তার তরঙ্গে তরঙ্গে ভগবানকে নিয়ে নৃত্য করছেন, আনন্দ করছেন। বরুণ কাকা, ও বরুণ কাকা, আর নন্দপুরে এখানে বসবে, আর দেবকী বসুদেব ওখানে বসবে, জায়গা নেই তো সামনে। রাধে রাধেশ্যাম। রাধেশ্যাম মহা রাধে রাধে। ঢেকে নাও, ঢেকে ঢেকে নাও, কিছু একটা ঢাকা দেওয়া, একটু টাইমে দেবো। তুমি ওই দিকে বসো, ওদের বাপ আসে না। আজ দেবকী কৃষ্ণকে প্রাপ্ত হয়েছেন, আর ওখানে গিয়ে ঢাকা খুলে চলে যাবে, একটু টাইম ওখানে গিয়ে কোলে দিয়ে তারপর ঢাকা খুলে দেবকীর কোলে। তাই আজ দেবকীর গর্ভের সন্তান সাক্ষাৎ ভগবানকে পেয়ে যমুনা তরঙ্গে তরঙ্গে আনন্দ করছে, নৃত্য করছে, খেলা করছে। আর যমুনা ভগবানকে তো ছাড়বে না, কি আনন্দ তার মনে, ভগবানকে নিয়ে সে কত কত আনন্দের খেলা খেলছে। তাই আজ সাক্ষাৎ ভগবান শ্রীহরি বলছেন, শোনো যমুনা, তুমি ছেড়ে দাও, কারণ আজ তুমি যদি না ছাড়ো আমার নরলীলা পূর্ণ হবে না। যমুনা বললেন, তাহলে প্রভু কথা দাও, আজ যেভাবে তুমি আমার জলে এসেছো একদিন তুমি আসবে, কিন্তু সেই দিন আমি তোমাকে একা চাই না, আমি তোমার যুগল চরণ একত্রিতভাবে তোমার মিলিত রূপে আমার এই যমুনার বক্ষে চাই। ভগবান বললেন, বেশ যমুনা, আমি কথা দিচ্ছি, আজ তুমি আমাকে ছেড়ে দাও, একদিন আমি পূর্ণ যুগল হয়ে তোমার বক্ষে লীলা করব, তুমি আমার চরণ পেয়ে ধন্যা হয়ে যাবে। তখন ভগবান আবার পুনরায় যমুনার দ্বারায় বসুদেব মহারাজের সেই মাথার উপরে স্থাপিত হয়ে যায়। বসুদেব মহারাজ যমুনার উপর দিয়ে তাকে নিয়ে চলে যায়। আজকে আমরাও সেই ক্ষণিক একটু আনন্দ জন্ম উৎসবের করব। দেবকী মাতা, আমাদের এখানে দেবকী বসুদেব রয়েছেন নিচে, দেবকী মা তার কোলে ভগবানকে নিজ সন্তান রূপে জন্মগ্রহণ লাভ করিয়েছেন। সেই কোল থেকে সন্তানকে বসুদেবের করে তুলে দাও, বসুদেবকে দিয়ে দাও গো। বসুদেব ভগবানকে নিজের মাথায় ধারণ করে দাঁড়িয়ে এই জায়গাটাকে 4 বার প্রদক্ষিণ করবে, এই দিক দিয়ে এই দিক দিয়ে, ডান দিক হয়ে হয়ে। হ্যাঁ, বসুদেব ভগবানকে, দেবকী থাকবে, শুধু বসুদেব যাবে, আগে আগে যাবে যোগমায়া। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আগে আগে যোগমায়া পথ দেখাবে, পিছন পিছন আমাদের বসুদেব মহারাজ গমন করছেন সাক্ষাৎ ভগবানকে শিরে ধারণ করে। আমরাও সেই লীলা রস আনন্দ গ্রহণ করব ভগবানের সেই দিব্য মূরতি রসের দ্বারা। জয় গৌর। কংসের কারাগারে মা দৈবকীর উদরে
জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিলেন ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ও কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিলেন ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ও কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিলেন ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। আর বসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বসুদেব লয়ে যায় মাথার ওপরে, যমুনা পার করে বসুদেবের ঘরে। আর বসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বসুদেব লয়ে যায় যমুনা পার করে, বসুদেব লয়ে যায় মা যশোদার ঘরে। আর যদি পড়ে গেল গো, পড়ে গেল, ধরো সোজা করে ডালাটা সোজা করে ধরো গো। আর ডালিটা ফালানোর কি আছে? ডালি সমান করো না কেন? আর বসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। আর বসুদেব লয়ে যায় মাথার ওপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নন্দের দুলাল, দিনে দিনে বড় হয় নন্দের দুলাল। বলো হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ও কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিলেন তাই গৌর হরে হরে বল। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। আর ভগবানের কেমন বিচার, যুগের অবতার আপনি খুলে যায় সে বদ্ধ কারাগার। ভগবানের কেমন বিচার, যুগের অবতার পদ্মে খুলে যায় বদ্ধ কারাগার। আর ভগবানের কেমন বিচার, যুগের অবতার আপনি খুলে যায় সে বদ্ধ কারাগার। ভগবানের কেমন বিচার, যুগের অবতার আপনি খুলে যায় বদ্ধ কারাগার। আর রোধ করিতে পারবে না কেউ বিধির বিধান, রোধ করিতে পারবে না কেউ বিধির বিধান। বলো হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ও কংসের কারাগারে মা কিরুদরে জন্ম নিলেন ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ও কংস
কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিলেন ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। আর বিজয় জীবন বলছে দিয়ে কদম গাছে হেলা, রাধারানীর নামে বাঁশি বাজাই যে দুবেলা। রে বিজয় জীবন বলছে কদম গাছে হেলা, রাধার নামে বাজাই বাঁশি বাজাই দুবেলা। আরে বিজয় জীবন বলছে দিয়ে কদম গাছে হেলা, রাধারানীর নামে বাঁশি বাজাই যে দুবেলা। রে বিজয় জীবন বলছে কদম গাছে দিয়ে হেলা, রাধা নামে বাজায় বাঁশি বাজায় দুবেলা। আর শ্রীমতী রাধারানী করে অভিমান, শ্রীমতী রাধারানী করে অভিমান। বলো হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ও কংসের কারাগারে মা দৈবকীর উদরে নিলেন ভগবান। বলো হরি বল। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ও কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ও কংসের কারাগারে নিতাই গৌরে হরি হরি বলো হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। आनंद बोले कृष्ण कन्हैया लाल की, बाल गोपाल की, नंद जशोदा की, देवकी वसुदेव महाराज की, भागवत महापुराण की जय जय श्री राधे। আর আমাদের মায়ের কোলে আজকে এখানে ভাগবত বিশ্রাম হবে। এখন মায়ের কোলে গোপালের আরতি হবে, আরতির সব কিছু রেডি করতে হবে। नंद की आनंद भयो जय कन्हैया। আরতির পরে নন্দ মহারাজ নিজে হাতে ছিটাবে, নন্দোৎসব না। আগেই চকলেটের জন্য সামনে এসেছে কুড়ানোর জন্য, বাবা এতক্ষণ পিছনে ছিল, চকলেটের জন্য সামনে এসেছে, কুড়াবে বেশি বাবু। বসো, পথ দেখালা কিছুই করলে না, মাঝখানে একটু বুতে বুতে মারবে না সবাক, একটা লাঠি নিয়ে ঠুং ঠাং করে মারবে। বসো বসো সবাই বসো, আরতি হোক তারপরে উঠবে। আগে আরতি হবে, তারপরে ভাগবত বিশ্রাম। দাঁড়াই থাকো দাঁড়াই থাকো দাঁড়াই থাকো। আর বসে আছে। রাধে রাধেশ্যাম। একটি ঘোষণা, আগামীকাল আমি একটি কথা বলার জন্য আগে ক্ষমা প্রার্থী হচ্ছি। আমি বলেছিলাম যে যা আনবে সব কিছু প্রসাদে দেওয়া হবে, অবশ্যই প্রসাদে দেওয়া হবে, কিন্তু আমার একটু ভুল হয়েছে, ওই চকলেট ক্যাডবেরি আনার কথা বলার জন্য ক্ষমা প্রার্থী। কারণ আজকে একাদশী ব্রত, যারা ব্রত করেছেন কুড়াবেন সবাই, কিন্তু আজকে খাবেন না, ভাগ ছাড়বেন না, কিন্তু ভাগটা কুড়াই নেবেন, কিন্তু আজকে কৃপা করে খাবেন না ভগবানের এই প্রসাদ। আগামীকাল
এখন যে যা এনেছে একটা বড় গামলায় করে সব ঢেলে এক জায়গায় করা রাধে রাধে। হবে। তারপরে নন্দ মহারাজ আর আমাদের বসুদেব মহারাজ একসঙ্গে পুত্রের আনন্দে সবার মধ্যে ছড়িয়েছে। এই দুই বাবার মাধ্যম দিয়ে ছড়ানো হবে, কিন্তু রাধে আগে রাধে। আরতি হবে। ততক্ষণ একাদশী মাহাত্ম্য কীর্তনটা হয়ে যাক। জানি তাই, একাদশী মাহাত্ম্য কীর্তন। একাদশীর কীর্তন, শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান। ধূপ তো জ্বালানো হয়ে গেছে। এদিকেও যেন আসে, এদিকেও যেন আসে ছিটাফোঁটা, মানে কেউ পুরাতে পারবে না তো, তাই ছিটাফোঁটা যদি এদিকে আসে। श्री भागवत भगवान की आरती ওটাই করতে হবে। রাধে দেবকী আর বসুদেবের চেয়ার সমেত ওদের দুইজনকে উপরে পাঠায় দাও, ওদেরও আরতি হোক সঙ্গে, বাবা মা ওরাও। তোরা যে মানে দাঁড়া, দাঁড়ালেই হবে। রাধে এরা দুজন ঘুরাচ্ছে ঘুরে। পিছনে দাঁড়ায় থাকবে সবাই, ছবি ছবি তুলো। যাদের কাছে মোবাইল আছে মোবাইলে ক্যামেরাটা অফ করো, মোবাইলে ক্যামেরাটা।